আল্লাহর নবীর দুটো নাতি ইমামে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই, ওনারও ছিল গরিব বাবা। আজকের আল্লাহর মাহবুব হযরতে শেরে খোদা আলী মা ফাতেমা জননী বাবা, একদিন রান্না হতো 3 দিন হতো না, একদিন রান্না হতো 2 দিন হতো না, এইরকম করে সংসার চলতো বাবা। কিন্তু কোনোদিন কোনো বাড়িতে কোনোদিন কারো কাছে হাত পাতত না। যখনই চাবার দরকার হতো উনি নামাজের পাটি পেরে কোরআন পড়ে আল্লাহর কাছে চাইতে। জোরে বলুন, আর একটু জোরে। নবীর দুটো নাতি একদিন কানতে কানতে নানাজির বাড়ি গেছে। ও নানা, আমরা যে বড় গরিব, আমরা যে বড় গরিব, আমাদের খাওয়া হয় না 3 দিন, উনুনটা জ্বলে না। আমার নানাজি আমাদের পেটের জ্বালা মিটিয়ে দিন। আমার নবী পাক বলল, যা যা তোরা বাড়ি চলে যা, আমি দেখছি কি করা যায়। দুটো বাচ্চা বাবা গলাখানা জড়িয়ে বাড়ি চলে গেল। বাবা যাবার পরে আমার দিনের নবী রহমতের নবী এইবার তারপর দিন সকালবেলা মা ফাতেমার বাড়ি গেছে বাবা। আল্লাহর নবীর মেয়ে বাবা মা ফাতেমা ঘরের মধ্যে, আমার নবী দরজা নক করেছে, ও মা মা, ও মা মা, ও মা মা। আমার নবী 3 বার মা বলে ডাকে, আমার নবী কোনো উত্তর পায় না। আমার নবীজি ফিরে আসছে বাবা। মা ফাতেমা দেরি করলেন না, এইবার দরজাখানা খুলে বাবা বেরিয়ে দেখে আব্বা চলে যাচ্ছে। এইবার পিছন পিছন ছুটে আব্বার গলাখানা জড়িয়ে বলছে, আব্বা আপনি এমন করে চলে যাচ্ছেন কেন? মা ফাতেমা বলে ডেকে চলে যাচ্ছেন কেন? বলে, মারে আমি 3 বার ধরে ডাকলাম, তুই কোনো জবাব দিলি না মা। একবার বল বল ঘরে কি করছিলিস মা? তোর আব্বার জবাব তুই দিলি না কেন বা? মা ফাতেমা ঝরঝর করে কেঁদে, মা ফাতেমা চোখের পানিগুলো ফেলে মা ফাতেমা বুকের মধ্যে করে টেনে বারান্দায় বসিয়ে বলছে, আব্বু আব্বু আব্বু, আজকে তুমি আমি জবাব দেইনি বলে তুমি রাগ করেছো আব্বু? না, আমি কেন জবাব দেইনি তুমি দেখো তো। আল্লাহর নবী তাকে দেখে হাসান হোসেনের মাঝখানে আল্লাহর কোরআন পড়ে আছে। মা ফাতেমার দিকে তাকে বলছে, মা গো আমার 2 নানু ভাইয়ের মাঝখানে কোরআন কেন? ব্যাপারটা কে একটু বলো। আল্লাহর নবীর মেয়ে বলে, আব্বা তোমার জামাই 3 দিন মজুরি করতে গেছে, 3 দিন বাড়ি ফিরলো না, গামছার মুড়োয় করে জানবে জব, আমি রুটি বানিয়ে আমার কচি কচি বাচ্চার ক্ষুধা জ্বালা মিটিয়ে দেব। আব্বা রে, আমার হাসান হোসেন আজকে 3 দিন ওরা ভুকা, ক্ষুধার তো কিছু খেতে পায় না, ওরা মা মা বলে কাঁদছে, ক্ষুধার যন্ত্রণা কাঁদছে। আমি মা কি করলাম? আমি মা ওই 2 বাচ্চার বুকে থাবা দিচ্ছি, 2 বাচ্চা এখন ঘুমায় না। আমি মা কি করলাম? ওই 2 বাচ্চার মাঝখানে আল্লাহর কোরআন পড়ে ঘুম পাড়িয়েছি। আহ কি কষ্ট, কি কষ্ট! আল্লাহর কোরআন পড়ে ঘুম পাড়িয়েছে মা ফাতেমা, মা জননী, মা জননী, আল্লাহর নবীর মেয়ে আল্লাহর কোরআনটা পড়ে ঘুম পাড়িয়েছে। আল্লাহর নবী বলছে, আমার মা আমার 2টো নানুকে ডেকে দাও। আল্লাহর নবীর মেয়ে বলছে, আব্বু ওদের যদি এখন ডাকি ওরা কাঁচা ঘুমে জ্বালাতন করবে, ওদের পেটে ক্ষুধা, ওরা বড় কষ্ট পাবে। আব্বু আমি কি করে ডাকবো, আমি কি করে ডাকবো? আমার নবী পাক বলছে, কোনো কথা না, একটু ডেকে দাও, একটু ডেকে দাও। আল্লাহর নবীর মেয়ে 2 বাচ্চার হাতখানা ধরে ডেকে দিলেন, ও নয়নের তারা জলদি উঠে পড়ো, তোমাদের নানা এসেছে। 2 বাচ্চা উঠে গেল, নানাজির কোলে বসে বলছে, নানা তুই পকেটটা দেখি, আমাদের জন্য তুমি কি এনেছো দেখি। নানা রে, 3 দিন আমরা বুকা, আমার আব্বা মজুরি করতে গেছে, আমাদের গালে 3 দিন
আমার মা কিছু দেয় না। নানু, ও নানু, আমাদের ক্ষুধার জ্বালাটা একটু মিটিয়ে দাও, আজকের আমরা পেটের জ্বালা মিটিয়ে দাও, আমরা সহ্য করতে পারছি না। আল্লাহর নবী দুই নাতির দুই গালে চুমু দিয়ে বলছে, নানু ভাই তোর আমার পেটের দিকে তাকিয়ে দেখ। দুই বাচ্চা বিশ্ব নবীর পেটের দিকে তাকিয়ে দেখে দুটো পাথর বাঁধা আছে বাবা। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবীর পেটে পাথর বাঁধা। দুই নাতি হাউমাউ করে কেঁদে উঠে বলছে, নানু, ও নানু, তোমার পেটে পাথর কেন? আল্লাহর নবী ডেকে বলছে, নানু ভাই তোদের মা তোদের 3 দিন খেতে দেয় না, আর আমি তোদের নানা, আজকে 7 দিন কেটে গেল, আমি পেটে পাথর বেঁধে জীবন কাটাই, 7 দিন আমি কিছু খেতে পাইনি। আল্লাহর নবীর দুটো নাতি ঝরঝর করে কেঁদে বলছে, নানা আজকে তোমার জীবনের এত কষ্ট, আজকে 7 দিন তুমি খাও না, 7 দিন তোমার পেটে কোনো দানা পানি নেই। আল্লাহর নবী, রহমতের নবী ডেকে বলছে, নানু ভাই কি করব? আল্লাহ যদি না মা পায় আমি কোথায় পাবো? আল্লাহর নবীর নাতি ঝরঝর করে কেঁদে বলছে, নানা তুমি আল্লাহর দোস্ত, আল্লাহর কাছে বললে তো জান্নাতের খানা দিত, আল্লাহর কাছে বললে আল্লাহর জিবরাইল খানা দিয়ে যেত। আমার নবী পাক ডেকে বলে, ওরে আমার নানু ভাই, আমি যখনই বলবো আল্লাহ পাক জান্নাতের খানা দেবে, কিন্তু না না না, এই পেটে পাথর বেঁধে দুনিয়াতে চলে যাব, কিন্তু কিয়ামতের দিন ওই মুসিবতের ময়দানে বাবা মিজান পাল্লার ধারা আমি নবী বসে থাকবো। আমার উম্মত উম্মতের নেকি যখন কম হবে আমি আল্লাহর কাছে দাবি করব, আল্লাহ গো আমি পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছি, আজকে সেই পাথর আলা নবী আমি বলছি, আজকে পাথর বাঁধা রসুল আমি বলছি, আমার উম্মতের নাজাত দিয়ে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সহ্য করতে পারবেন না, আমার কথা মতো আমার উম্মতের জান্নাতের টিকিট দেবে। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলাম, আমার ছোট ভাই হাফেজ মাওলানা মুজাফফর সাহেব তিনি আলোচনা করবেন, আমার স্নেহের ছোট ভাই, মাশাআল্লাহ আপনারা শুনবেন। আর উনি বোধ আখির মোনাজাত না আর কেউ আছে? উনি শেষ, আর কেউ নেই? মাশাআল্লাহ উনি শেষ মোনাজাত করবেন, মাশাআল্লাহ। তবে এরা আলেমগুলো সাজিয়েছে, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আল্লাহু আকবার। আমি তো এলাকায় কেউ কম আসি বাবা, তবে এসে যা দেখতে পাচ্ছি আমার এই কমিটি ভাইদের আদর আপ্যায়ন, সত্যি আলেমদের যেভাবে আমার দোকানে গেছিল কয়েকজন, জি আল্লাহু আকবার, আমি এদের কথা ফেলতে পারিনি বাবা, এরা এত নাসর, হুজুর আপনি একটা দিন দেন আমাদের। আমি বললাম বাবা হবে না, আজকে 3 বছর ঘোরাচ্ছি ওদের, 3 বছর ঘোরাচ্ছি। আমি বললাম বাবু আমি দিন দিতে পারবো না, আমি দিন দিতে পারবো না, ওরা শুনবেন আমার। জি আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন, আল্লাহ আপনাদের দানে বরকত দিন। জি আর যারা এখনো বাইরে আছে, তাবারুক আছে তো বাবু? হ্যাঁ লম্বা চাল, জি আল্লাহু আকবার। আমার ভাইরা সত্যি এদের মন আমি দেখছি, লম্বা চালের বিরিয়ানি করেছে, ও খিচড়ি না। জি আল্লাহু আকবার। আমি যখন মাহফিল করেছি মুড়ি বাতাসা দিত, কি ঠিক কিনে বলেন যারা বয়স্ক মানুষ? কি আমি ভুল বলেছি বাবা? মুড়ি বাতাসা গামছায় করে পাত পেরাম করে দে। আল্লাহ সেদিন কি ছিল বাবা, সেদিন কি ছিল? আমি শুধু চিন্তা করছি বাবা, আমার ওয়াজের বয়স তো 50 বছর, আমার ওয়াজের বয়স 50 বছর। আপনাদের দোয়া, আমি মাঝে হুজুরের সঙ্গে সভা করেছি, বসে আল্লামা হুজুর কেবলার আওলাদ, ওনার সঙ্গে আমি জলসা করেছি বাবা। আজকালির কথা বলছি না বাবা, আপনাদের দোয়া। আমার এই আগের বক্তা বলছিল না, এখন খোকায় খোকায় মারামারি হচ্ছে। আল্লাহ কত বড় মিথ্যেবাদী, বলতে আমি আসল। কি সর্বনাশ, খোদার মাহফিলে, নবীর বাগানে টাটকা মিথ্যে কথা। হ্যাঁ আমার হাঁটুর বয়স ওদের হয়নি এখনো, মাইক সরাসরি করতে তোরা। জি
হ্যাঁ আল্লাহ চিন্তা করেন দেখি। হ্যাঁ আমার আলী আকবর হুজুর যদি বেঁচে থাকতো বুঝতে পারতো ওরা কিরম কড়া লোক ছিল বাবা। হ্যাঁ ওনার সাথে আমি কত জলসা করেছি আলী আকবর হুজুরের সঙ্গে বাবা। জি গার আলেম ছিল বাবা, কারু ধার ধারতো না উনি, এত বড় যোগ্য আলেম ছিল বাবা। আপনাদের মনে আছে তো? কি মনে আছে তো? যোগ্য আলেম ছিলেন উনি। হ্যাঁ কেতাবের পোকা ছিল বাবা। হ্যাঁ ওনার সাথে বাস করবে কোন মায়ের লাল আছে ওনার সাথে বাস করবে, সেসব রত্নগুলো চলে গেছে বাবা, সেসব সোনাগুলো চলে গেছে বাবা। যাক আমার স্নেহের ছোট ভাই মুজাফফর সাহেব খুব আমার ভালোবাসে বাবা, আমাকে ভালোবাসে খুব মাশাআল্লাহ। ও এসেছে সময় মতো, আমি খুব খুশি। যেহেতু আপনারা বুঝতে পারছেন আমি গুনাহগার, সেই 10টা 10 থেকে শুরু করে আর এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম। আর বিশেষ করে মধ্যরাতের মাহফিল আপনারা তো বুঝতে পারছেন। জি আমার ছোট ভাই এখন আসছে বাবা, এখন ওর নামেও আসছে, ওর নামে এখন বদনাম দুর্নাম। জি ও যখন সংগঠনে ছিল তখন ওর নামে তকবীর দিয়েছে, নারায়ে তকবীর মুজাফফর, নারায়ে তকবীর মুজাফফর। যেই কেটে গেছে বলতে ও কিচ্ছু জানে না। অবাক, কত বড় বেয়াদবি। আর কি বলবো বাবা, এই নেটে দেখছেন না হ্যাঁ আমার নবীকে কত অশ্লীল ভাষায় কথা বলেছে বাবা, দেখছেন না নেটে আপনারা? হ্যাঁ হিজড়ে মহিলা, আল্লাহ তাদের হিজড়ে করেছে, বাচ্চা কাচ্চা নেই, তাকে মাগি বলতে। কি সর্বনাশ, আমি তো দেখি অবাক। আরে হিজড়ে মহিলার মাগি বলা যায়? ইস এ বলে কি সব কথাগুলো, ভাষায় বলে কি করে? হ্যাঁ এজন্য আমি সত্যি ভাই জানেন না, আমার ভাইরা দাউদ করতে গেছিল বটে, আমি দাউদ লিখ চাইনি বাবা, আমি দাউতি যাব না, আর দরকার নেই, বয়স হয়ে যাচ্ছে বাবা, খোদার কাছে যাব, জবাব তো দিতে হবে বাবা। আমার নামে কি না করছে বাবা, বলছে বাদামের খোলা ছাড়া কিছু নিও। আমি যখন বাদামের খোলার ওয়াজ করেছি বাবা, এই যারা আমার বদনাম করছে ওরা তখন মার পেটে আসেনি, ওরা তখন মার পেটে আসেনি, আমার বাদামের খোলা যখন শুরু হয়েছে বাবা। জি আল্লাহু আকবার, সেটা ওয়াজ তো করিনি বাবা, আর আমি তো না নাড়ি করা বক্তা না বাবা। জি কারণ আমি পীরের সাথে সোহবতে থাকা লোক আমি। জি আল্লাহু আকবার, দোয়া করবেন আমার ছোট ভাই, এর হায়াত দারাজ করে খুব ভালোবাসি। এই দেখেন এদের চালাবে না, কাদের চালাবে? এদের গজলের একটা আশিক আছে, ভক্তি আছে বাবা, ভালোবাসা আছে বাবা। জি আল্লাহু আকবার, ওরা আমার অত্যন্ত ভালোবাসে, ওরা আমার ছোট ভাই। আল্লাহু আকবার। জি আজকে দেখেন আস্তে আস্তে কেটে যাচ্ছে, আর যে যা কেটে যাচ্ছে তাকে নামে বদনাম, বলতে বলতে জাহান্নামের দলে গেছে। কি সর্বনাশ বলেন দেখি। হ্যাঁ আল্লাহ এইসব চলছে এখন বাবা, কার কাছে বলবে সব কথাগুলো? জি জি সেই নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত। আজকের আমার নবী ক্ষুধার্ত ভুকার্ত, 3 দিন 7 দিন খাওয়া না, সেই নবীর দিকে তাকিয়ে এই সাবানের চাঁদ আল্লাহর 5টা বান্দা আপনাদের কাছে আমি দাবি করছি, এই মসজিদের জন্য আল্লাহর ঘর, মসজিদে পাথর বসবে, আমি 5টা আল্লাহর বান্দার কাছে দাবি করছি 1000 টাকা করে আমার হাতে দেবেন, আমি একটু সাবানের চাঁদে আল্লাহর কাছে একটু দোয়া চাইবো। দেখি প্রথম নম্বরে কার নাম হবে? আমি আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ সেই মরা মা বাপির কথাগুলো মনে করে কোন আল্লাহর বান্দা যদি এখানে থাকে 1000 টাকা যদি আমার হাতে দিতে পারেন, আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করব, আল্লাহ আপনার রহমতের পানি দিয়ে যেন ধুয়ে আপনার কলিজাটা ঠান্ডা করে দেয়, আপনার মরা মা বাবির কবরটা আল্লাহ যেন নূরে গুলজার বানিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? দেখি আল্লাহর বান্দা কি আছেন 1000 টাকা আমার হাতে তুলে দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য? আল্লাহর ঘরের জন্য 1000 টাকা আমার হাতে কে তুলে দেবেন বলুন? আমি আল্লাহর কাছে দোয়া করব। যেহেতু আমার স্নেহের ছোট ভাই হাফেজ মাওলানা মুজাফফর হোসেন সাহেব, তিনি আপনাদের কাছে দাবি করবেন, তিনি আপনাদের কাছে চাইবেন
তবু আমি গুনাহগার সাবানের চাঁদে একটু হাত পেতেছি বাবা, আমি আপনাদের কাছে একটু হাত পেতেছি বাবা, অন্তত আপনারা আমার হাতে একটু শরীক থাকেন বাবা, অন্তত আমার কাছে একটু আপনার ওয়াকাতের একটু দেন বাবা। 1000 টাকা দেনেওয়ালা আল্লাহর বান্দা নেই কি গো? আল্লাহর একটা বান্দা হবে না? 1000 টাকা দিতে পারবেন না? মরা মা বাপের নামে আজকের 2.5 বছর যে মায়ের কোলে বসে আপনি দুধ পান করেছেন, সেই মাসকের কবরে সাবানের চাঁদে কাঁদছে বাবা। একটা আল্লাহর বান্দা একটু বলুন না দেখি যে হুজুর আমি 1000 টাকা দিয়ে দিলাম, বলুন দেখি, একটু মুখ খোলে। আমি খাস করে দোয়া করছি বাবা। প্রথম নাম্বারে কি হবে? সেই কোনায় বসে আছে, কি নাম বাবু, কি নাম? আমার রোহিত ভাই, আমার কাছে আসেন, আমার কাছে আসেন বাবু, আমি দোয়া করছি বাবু, আসেন। আল্লাহ পাক বরকত দেবে, আমি কথা দিচ্ছি, আল্লাহ পাক বরকত দেবে। আপনি আমার কাছে আসুন, আল্লাহ আপনার হাজি বানাবে, আমি দোয়া করে দিচ্ছি। আসেন আমার কাছে, আসেন আমার কাছে, আসেন। আল্লাহ দেখেন আমার ভাই প্রথম নম্বরে হাত তুলেছে, আল্লাহু আকবার। সবাই দিতে পারবে না বাবা, এই আল্লাহর ঘর মসজিদে সবার দান আসবে না বাবা, সবাই দিতে পারবে না বাবা। এজন্য আজকে আমি খাস করে আল্লাহর কাছে একটু দোয়া করব, একটু মোনাজাত দেব আমার ভাইয়ের জন্য। আমার বড় ভাই, আমার বড় ভাই দেখেন 1000 টাকা দিয়েছে। কি নাম ভাই? ওহিদ আলী, ওহিদ আলী জি, একটু হাত তুলুন তো সবাই, একটু কালি রাখছি। ওহ আল্লাহ, হাত তোলেন। আয় আল্লাহ, আমার আব্দুল ওহিদ ভাই এত আল্লাহর বান্দা বসে আছে, প্রথম নম্বরে নাম লেখালেন আমার আব্দুল ওহিদ ভাই, কালারাইর বাড়ি। উনি 1000 টাকা আল্লাহ তোমার ঘরে দিয়েছেন। এই সাবানের চাঁদে আমি গুনাহগার দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, গত বছরে এই হাত দুটো তোমার নবী রওজা দিয়েছিলাম, হাত দুটো আল্লাহ তোমার কাবায় দিয়েছিলাম। আল্লাহ গো, আমার কালারাইট ভাই আব্দুল ওহিদ ভাই উনি 1000 টাকা নগদ দিয়েছে। আমি এত ভাই কিনে দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, ওর বাড়িতে কোনো পালা যেন দেবেন না, ওর বাচ্চাদের ভুকে যেন রাখবেন না, মরণের আগে আল্লাহকে হাজি বানিয়ে দিন। বাহাক্কেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আমার আব্দুল ওহিদ ভাই বলেন জিন্দাবাদ, আমার আব্দুল ওহিদ ভাই বলেন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারায়ে তাকবীর। কই 2 নম্বরে কি আছেন বাবা বলুন? বাবা দান করলে জীবনে কমে না শোনায়? হয়তো এমনও দিন কালকে হয়তো কাফন পরে কবরে যেতে হবে বাবা, কালকে হয়তো কাফন পরে তোমার কবরে যেতে হবে। এজন্য আমি তো নিজের জন্য দাবি করছি না বাবা, আল্লাহর ঘরের জন্য দাবি করছি, আল্লাহর ঘরের জন্য দাবি করছি। জি, আল্লাহর ঘরের জন্য আপনার কাছে চাচ্ছি বাবা। উপরে পাথর হবে, সুন্দর মসজিদ আমি দেখলাম উপরে ঘুরে, খুব ভালো লাগলো। জি, কি সুন্দর ওযুখানা পার করেছে, আমার আল্লাহর নামাজিরা তারা নামাজ পড়বে। জি, এত সুন্দর করেছে, কিন্তু উপরে তো কিছু পাথর দিতে হবে বাবা। জি, একটু আসুন। 2 নম্বরে 1000 টাকা কে দেবেন বলুন বাবু? একটু নাম বলে। নেই? 1000 টাকা নেই? জি, আল্লাহু আকবার। আজকের কালেরাইট ভাই তিনি দিচ্ছে 1000 টাকা। আল্লাহ, এই আল্লাহর পাগল এখানে নেই? 1000 টাকা দিলে আপনার কি সম্পত্তি বিক্রি করতে হবে? আপনার কি সম্পত্তি বিক্রি করতে হবে? এই সাবানের চাঁদে আমি দাবি করেছি আপনাদের কাছে, আপনি দিতে পারেন না? আরে আপনি তো নামাজ পড়বেন,
আপনি তো নামাজ পড়বেন আল্লাহর ঘরে, একটু দেন। আমি দোয়া করছি বাবা, আল্লাহ পার বরকত দিক, দেন। 1000 টাকা 2 নম্বর একটু নাম বলেন, আল্লাহর দিকে তাকিয়ে একটু বলুন। ছেলে মেয়ে বউ কেউ তোমার হবে না বাবা, কেউ তোমার হবে না। আজকের চোখ বন্ধ করে দেখো, সব তোমার ফাঁকা। এই কেউ, সব তোমার ফাঁকা, কেউ তোমার সঙ্গে যাবে না বাবা। এই দান, এইটাই তোমার আখেরাতে কবরে পুঁজি বাবা। এইটাই তোমার পুঁজি। এজন্য বলছি, একটা আল্লাহর বান্দা দিয়েছেন আর একটা আল্লাহর বান্দা হবে না। আমি দোয়া করছি, দেখুন না মনটা নরম করে আল্লাহর দিকে তাকিয়ে, যে হুজুর আমি 1000 টাকা দেব, আমি 1000 টাকা দেব। যদি আপনি মনে করেন 1000 বেশি হয়ে যাচ্ছে, আপনি নিয়ত করে আমার হাতে দেন, আপনি নিয়ত করে আমার হাতে দেন। কত দেবেন আপনি দেন। আমি একটু দুয়ার দরখাস্ত করি আল্লাহর কাছে আপনার জন্য, একটু দোয়া চাই বাবা, একটু দোয়া চাই, দেন। নেই এখানে আল্লাহর বান্দা নেই, এত ভাই এখানে বসে আছে। হ্যাঁ, এ টাকা কি কবরে যাবে বাবা? না, এ টাকা কবরে যাবে না, এ টাকা কবরে যাবে না। কবুল করো, কবুল করো মনির কামনা, খানায় কাবা না ডাকায় মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না ডাকা মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আমার কারিমুল্লাহ ভাই, আমি ওপরে ফাঁক দেখলাম, ওপরে ফাঁক দেখলাম। আমার কারিমুল্লাহ গাজী ভাই, উনি একটা গ্রিলের টাকা দেবে। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটু আস্তে বলো, অত জোরে বলে। কি সর্বনাশ, আমি কোথায় এসেছি বাবা? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার কারিমুল্লাহ ভাই বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। উপরে মসজিদে একটা গ্রিল দেবে, বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। একটু হাত তুলুন, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার কারিমুল্লাহ ভাই একটা গ্রিল দেবে নিয়ত করেছে। আল্লাহ তোমার ঘরে আমি তো 1000 টাকা চাচ্ছিলাম, একটা গ্রিল তো অনেক টাকা। আল্লাহ তোমার পাগল বান্দা দেবে নিয়ত করেছে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, ওকে হাজী বানিয়ে দিন। আমার নবীজির রওজা দেখিয়ে দিন। আমার বসিরাত পীরের দোয়া, আমার ফুরফুরা পীরের দোয়া, ওর আল্লাহ ঘরে পৌঁছে দিন। আল্লাহ বাচ্চাদের সুখে রেখে দিন। এই সাবানের পানি দিয়ে ওর মনটা আল্লাহ ধুয়ে দিন। আমিন আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আকবর আলী ভাই 1000 টাকা নাম লেখাচ্ছে। আমার আকবর আলী ভাই 1000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ ওর দানটা কবুল করো, দানে দানে বরকত দাও, হায়াতে বরকত দাও, রুজিতে বরকত দাও। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আমার আকবর আলী ভাই বলেন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আল্লাহর বান্দার কে আছে? বলুন, ইতস্ততা করবেন না জি। আর দুবার ভয় তো উঠে গেলে, কিন্তু বিচার আমি করব না, আল্লাহ করবে জি। আমার পরে আমার ছোট ভাই হাফেজ মাওলানা মুজাফফর হোসেন সাহেব, বিখ্যাত আলেম এবং বিখ্যাত গজল গায়ক জি, আমার পরেই সে আসবে। এই জন্য আমি আপনাদের কাছে একটু মাঝপথে একটু হাত পেতেছি বাবা, আল্লাহর ঘরের জন্য। একটু বলুন দেখি, একটু বলুন। 1000 টাকা দিলে আপনি কি গরিব হয়ে যাবেন বাবা? জি,
আরে ছেলে মেয়ের দিকে তাকিয়ে তো লাভ হবে না সোনা, সব রেখে তো আপনাকে চলে যেতে হবে। আপনি তো কাফন পরবেন, আমি আপনি কাফন পরে কবরে যাব। কি নাম? আরজেত মল্লিক ভাই। আল্লাহ গো, 1000 টাকা নাম লেখাচ্ছে। আমার আরজেত মল্লিক ভাইয়ের দানটা কবুল করো, ওর বাড়ির বালাগুলো দূর করে দিন। আল্লাহ গো, কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি পরিয়ে দিন। সবাই মিলে জোরে চিল্লে বলেন আমিন। জোরে বলেন নারায়ে তাকবীর। সবাই মিলে মিশে বলেন নারায়ে তাকবীর। আমার আরজেত আলী ভাই বলেন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায়ে তাকবীর। আমার আবেদ আলী ভাই 1000 টাকা নাম লেখাচ্ছেন। আমার আবেদ আলী ভাই 1000 টাকা দেবেন। আল্লাহ তোমার ঘরে, আল্লাহ তুমি তো জানো আল মসজিদ বাইতুল্লাহ, একমাত্র মসজিদ হচ্ছে তোমার ঘর। আমার আবেদ আলী ভাই, আল্লাহর মা বাবার কলজে ঠান্ডা করে দিন। আল্লাহ দানা দানা বরকত দিন, হাতে রুজিতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আর কে আছেন আল্লাহর বান্দা? আমার আব্দুল মালিক ভাই, সে হায়দ্রাবাদে আছেন। মা বাপের নামে কি নাম? মালিক, আব্দুল মালিক। 1000 টাকা দেবেন। উনি লাইভ দেখছেন ওখানে বসে, জান্নাতের বাগান লেগেছে। আমার ভাই 1000 টাকা মা বাপের নামে, উনি 1000 টাকা মসজিদে দিয়েছেন। আল্লাহ আমি দোয়া করি এই মা বাপকে মিলিয়ে এক জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আমার রশিদা বুবু জান, রশেদা বুবু জান, এই দেখেন। আল্লাহ গো, আমি কি দোয়া করব আমার রশেদা বুবু জানের জন্য। আজকের আসল খুলে আল্লাহর ঘরে, কিন্তু ও তো নামাজ পড়তে আসবে না, কিন্তু খোদার ঘরে কত টান। 1000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো, ওর আসলে রহমত দাও। আমি কি দোয়া করব কিয়ামতের ময়দানে ওই মা ফাতেমার কাতারে আল্লাহ পির লাইনটা বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আসেন একটু দেন বাবা, যার যা ক্ষমতা একটু দেন। আমি দোয়া করছি, আমি দোয়া করছি। গোলাম নবী ভাই, আয় আল্লাহ, আমার গোলাম নবী ভাই 1000 টাকা দিলেন। আল্লাহ তোমার ঘরে, আল্লাহ গোলাম নবী ভাইয়ের দানটা কবুল করুন। শাবানের চাঁদে ওর অন্তরটা গোনাগুলো ধুয়ে রহমতের মানুষ বানিলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রহমান মোল্লা আমার ভাই 1000 টাকা নাম লেখাচ্ছে। আমার আব্দুর রহমান ভাই, ওর দানটা কবুল করো, ওর হায়াত দারাজ করো। আমি দুহা দিয়ে যাচ্ছি আল্লাহ, বাচ্চাদের ভুকা যেন রাখবেন না আল্লাহ, ভাতের কষ্ট যেন দেবেন না। দানায় দানায় আল্লাহ বরকত দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আমার আলমগীর গাজী ভাই 1000 টাকা দেবে নিয়ত করেছে। আমার আলমগীর ভাই, আল্লাহ রে ওর দানটা কবুল করো, আল্লাহর মাথায় নূরের টুপি পরিয়ে দিন। আমি এত ভাইকে নিয়ে দোয়া দিয়ে যাচ্ছি, ওই আলমগীর ভাইয়ের দানটা কবুল করে আমার নবী যে জান্নাতে যাবে, ওই জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। বলুন
আর কে দেবেন? আল্লাহর বান্দা। আমি জোর করব না, আমি জোর করব না। এটা আপনার আখিরাতের পুঁজি, এটা আপনার কবরের পুঁজি। ছেলে মেয়ে বউ কেউ তোমার সঙ্গে যাবে না বাবা, কেউ তোমার সঙ্গে যাবে না, কাউকে তুমি পাবে না। আমার মা বোনেরা, বেটিরা, তোমার আসল খুলে টাকা কিছু পাঠিয়ে দাও। আমি খাস করে দোয়া করব তোমাদের জন্য। আল্লাহ তোমাদের আসলে কোসরে আল্লাহ রহমত যেন দান করে দেয়, আমি দোয়া করব। আসেন, আল্লাহর বান্দা কি আছে, আমার মা বোন কি আছে, 1000 টাকা, 500 টাকা, একটু নাম লেখান, একটু নাম লেখান বাবা। জি, আমার আসমত মোল্লা ভাই 2000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ গো, আমার আসমত ভাই মোল্লা, ওর দানটা কবুল করুন, ওর মা বাপের কলজে ঠান্ডা করুন। আল্লাহ তোমার ঘরে দিচ্ছে, আল্লাহ তুমি তাকে দেখো, ওর বাড়িতে কোনো বালা জানো দেবা না, আল্লাহ মুসিবত জানো দেবা না, দানাই দানাই আল্লাহ বরকত দিন। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? আর জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। বলেন, আল্লাহর বান্দার কি আছে? তামিম ভাই 500 টাকা নাম লেখাচ্ছে। আমার তামিম ভাইয়ের দানটা কবুল করুন। আল্লাহ গো, ওর হায়াত দারাজ করুন, বাড়ির বালাগুলো দূর করুন, আল্লাহ দানায় দানায় বরকত দিন। সবাই মিলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কি আছেন আল্লাহর বান্দা? একটু বলুন, একটু নাম বলুন। হয়তো জীবনের এই শেষ দান বাবা, জীবনের হয়তো শেষ দান। জি, কাফন পরে কবরে যেতে হবে বাবা। আমার সাকবার ভাই, সাকবার কয়াল ভাই 1000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ গো, আমার সাকবার ভাইয়ের দানটা কবুল করুন, আর হায়াত রুজিতে বরকত দিন, আল্লাহ পয়সায় বরকত দিন। আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ ভুকে যেন রাখবেন না, আল্লাহ মাথা উঁচু করে বেড়াবার মতো তৌফিক দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জি, একটু আসেন বাবা, আসেন। আর কে আছেন আল্লাহর বান্দা? একটু আসে। কারিমুল্লাহ গাজী, ওর দাদে বাঙ্গুর নামে। আল্লাহ গো, 1000 টাকা দিলেন, আল্লাহ দানটা কবুল করুন। ওদের কবরটা নূরের বাগান বানিয়ে দিন। এই সাবানের পানি দিয়ে আল্লাহ আপনি কবরটা ধুয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আর কে দেবেন? আল্লাহর বান্দা আর কে আছেন বলুন? আমার সিরাজুল ভাই, দাদা নেই, দাদি নেই, দাদা নেই, দাদি নেই, তাদের নামে 1000 টাকা আমার সিরাজ ভাই দিচ্ছেন। আয় আল্লাহ, দাদা দাদি কত আদরের জিনিস, আজকে তারা কাপন পরে কবরে গেছে। আল্লাহ গো, ওই দাদা দাদির কবরটা নূরের বাগান আল্লাহ বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বাবু, যত সামনে আমার ভাই বসে আছে, আপনাদের কাছে নগদ নেই কিছু, আমার হাতটা যেটু দোয়া নিতে পারলেন না। জি, আমি তো হজের দোয়া করছি আপনাদের জন্য। জি, 100, 200, 500 নেই আপনার কাছে, নেই। আমার মা বোনেরা, বেটিরা, আপনারা কিছু পাঠিয়ে দেন, আপনারা আসল খুলে কিছু পাঠিয়ে দেন, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব।
আল্লাহ আপনাদের সোনার মদিনা চোখে দেখার তৌফিক দিক। আমি দোয়া করি হাবিবুল্লাহ গাজী দাদা দাদি নানা নানির নামে 1000 টাকা দেবেন। আল্লাহ গো হাবিবুল্লাহর দানটা কবুল করুন, ওর মনের কামনা পূর্ণ করুন। দাদা দাদি আর নানা নানিকে মিলিয়ে এক জান্নাতের টিকিটটা দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আর কে আছেন আল্লাহর বান্দা একটু বলুন, নাম বলুন, নাম বলুন। আমার ছোট ভাই তো আপনাদের কাছে চাবে, আমার ছোট ভাই আপনাদের কাছে চাবে। আয় আল্লাহ, আমার ছোট ভাই শহীদ মল্লিক, ওর মা জননী অসুস্থ। আল্লাহ রে মা অসুস্থ, মনটা বড় খারাপ। ওই মায়ের নামে 1000 টাকা দিচ্ছে। আল্লাহ কবুল করে ওর মা আল্লাহ সুস্থ করে দিন। আল্লাহ হাসি মুখে আল্লাহ বাড়াবার তৌফিক দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর।